নমস্কার বন্ধুরা, পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়ের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 28, 29 এবং 30শে জানুয়ারি। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের। তো এটা 2026 সেশনের জন্য ইন্টারভিউ হবে। দেখো, এখানে প্রথমেই বলে দেওয়া রয়েছে স্কুলের প্রেমিসিসে। সুতরাং 28 তারিখে পিজিটি এবং টিজিটি, 29 তারিখে প্রাইমারি এবং বালবাটিকা টিচার এবং 30 তারিখে নন টিচিং অর্থাৎ অশিক্ষক কর্মী বা অন্যান্য যে সমস্ত মিসলেনিয়াস পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ইন্টারভিউ হবে। ইন ডিটেলসে এখানে দেওয়া রয়েছে, আমরা এবার টোটাল ডিটেলসে বিষয়গুলি জেনে নেব। যেরকম এখানে যে বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে, 28শে জানুয়ারি সকাল 8টা থেকে ইন্টারভিউ হবে। মানে 8টার সময়টা অ্যাকচুয়ালি রিপোর্টিং টাইম। ইন্টারভিউ শুরু হবে সকাল 10টা থেকে। তোমাদের 8টার মধ্যে পৌঁছে যেতে হবে স্কুলে। যে বিষয়ে ভ্যাকান্সি রয়েছে, হিন্দি, কেমিস্ট্রি, কমার্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইংলিশ, কম্পিউটার সায়েন্স, ইতিহাস, বায়োলজি, ইকোনমিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, এতগুলি পোস্টে এখানে ভ্যাকান্সি রয়েছে পিজিটি পোস্টের ক্ষেত্রে। এবং তার সঙ্গে ইংলিশ, সায়েন্স, হিন্দি, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং সংস্কৃত, এতগুলি বিষয়ে টিজিটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে। বন্ধুরা, আলাদা করে কিন্তু কোনো রকম আবেদন তোমাদের করতে হবে না পানাগড় কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে। সেজন্য তোমরা যে ভিডিও দেখছো, তুমিও এলিজিবল এখানে আবেদন করার ক্ষেত্রে। কোনো রকম অ্যাপ্লাই তোমাদের করতে হবে না। তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে এই দিন সকালে অর্থাৎ 28 তারিখে টিচিং পোস্টের ক্ষেত্রে বলছি, চলে যাবে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে। অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে যাবে। একটা ডেমনস্ট্রেশন যেটা নিতে হয় সেরকম একটা সাবজেক্ট বা একটা টপিক চুজ করে নেবে তোমার বিষয় থেকে। এবং ইন্ট্রোটা বা তোমার সেলফ ইন্ট্রোডাকশন যেগুলি দিতে হয় বা কিছু কনভারসেশন তুমি কীভাবে করবে সে সমস্ত একটুখানি রেডি করে নিয়ে যাবে ইংলিশে। ইন্টারভিউ তুমি ইংলিশ অথবা হিন্দি দুই ভাষাতেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরই পাশাপাশি 29 তারিখে প্রাইমারি টিচার এবং বালবাটিকা টিচার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রেও একই রকমভাবে সকাল 8টায় রিপোর্টিং টাইম এবং সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। প্রাইমারি ক্ষেত্রে তোমরা জানো মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের এইচএস পাস করে থাকতে হবে 50% মার্কস সহ, এবং তার সঙ্গে ডিএলএড বা ডিএড থাকলে আবেদন করতে পারবে। তার পাশাপাশি নন টিচিং পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, নন টিচিং পোস্ট এবং তার সঙ্গে মিসলেনিয়াস যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে তার ইন্টারভিউ রয়েছে 30শে জানুয়ারি। ইন্টারভিউ টাইম একই, এবং যে পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ যে পোস্টে এই দিন ইন্টারভিউ নেওয়া হবে সেই পোস্টগুলি হলো স্পেশাল এডুকেটর, যোগা টিচার, স্পোর্টস কোচ, কম্পিউটার ইনস্ট্রাক্টর, আর্ট অ্যান্ড ক্রাফট কোচ, ডান্স অ্যান্ড মিউজিক ইনস্ট্রাক্টর, নার্স, ডক্টর, কাউন্সিলর, ভোকেশনাল ল্যাবরেটরি ইনস্ট্রাক্টর, ডেটা এন্ট্রি অপারেটর থ্রু আউটসোর্সিং এজেন্সি। আচ্ছা, ডেটা এন্ট্রি অপারেটরটা আউটসোর্সিং এজেন্সি দ্বারা রিক্রুট করা হবে, বাকি সবই সেম। মোট কথা, সকলকেই যারা এলিজিবল এই পোস্টগুলিতে আবেদন করার ক্ষেত্রে তারা এই দিন সকালে ইন্টারভিউর জন্য হাজির হয়ে যাবে। কোনো রকম আবেদন তোমাদের করতে হবে না। স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম্যাটও দিয়ে দেওয়া নেই যেটা যে ফুলফিল করে তোমাদের নিয়ে যেতে হবে, সেরকম কিচ্ছু নয়। কেন্দ্রীয় বিদ্যালয়ের ইন্টারভিউর ক্ষেত্রে এক একটি স্কুলে এক এক রকম নিয়ম থাকে। এবার পানাগড়ের ক্ষেত্রে সম্ভবত স্কুলে যাওয়ার পরে তোমাদেরকে হয়তো একটি ফর্ম্যাট প্রোভাইড করে দেওয়া হবে। সেই ফর্ম্যাটটা তোমাদের সেখানে বসে ফুলফিল করতে হবে, অর্থাৎ একটা ফর্ম দেওয়া হবে, সেটা তোমাদের ফুলফিল করতে হবে। তোমরা কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে একদম ভুলবে না, তার সঙ্গে তাদের জেরক্স কপিগুলো নিয়ে যেতে ভুলবে না। এছাড়া বন্ধুরা, প্রাইমারির ক্ষেত্রে এবং টিজিটির ক্ষেত্রে সিটেট কোয়ালিফাই মাস্ট থাকে, কিন্তু বর্ধমানের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে টিজিটি পোস্টের ক্ষেত্রে সিটেট তারা চায়নি, শুধুমাত্র প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সিটেট তারা চেয়েছে। পিজিটিতে কোনো রকম সিটেট লাগে না, মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, কোনো রকম প্রশ্ন বা কোয়েশ্চেন যদি তোমাদের থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আমি কম বেশি সমস্ত কমেন্টই পড়ার চেষ্টা করি এবং তার রেসপন্স করারও চেষ্টা করি। আই হোপ তোমরা এই ভিডিও থেকে হেল্পফুল হবে, যারা জানো না তাদের কাছে খবরটা ইম্পর্টেন্ট বলেই আমার মনে হয়। তোমরা অবশ্যই পার্টিসিপেট করো, স্কুলে তোমরা চান্স পাও আর না পাও, যে এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করবে সেটা ইন ফিউচার অবশ্যই কাজে লাগবে। আর যদি তোমরা চাকরিটি পেয়ে যাও তবে আমাকে একটি মিষ্টি খাইতো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।